যেই ভিটটা আপনার দাদা কিনে দিয়ে গেছে, সেই দাদার পিঠে পয়সা বড় বড় আওয়াজ করে এখন আমি পিঠের মালিক, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? বলেন আসল ঘরের নাম কি? আওয়াজ আমায় না করে বলো কি? ওই কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? এমনও তো হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলছে, ও বান্দা তুই ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ। জওয়ান করে কোন জীবন দেওয়ার মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা কেমন করে আমি আল্লাহকে তুমি অস্বীকার করছো? তুমি ছিলে নিষ্প্রাণ, তোমারে আমি আল্লাহ মায়া করে জীবন দিছি, মায়া করে জীবন দিছি। জীবনটা দেওয়ার আগে তোর চেহারা দ্বারা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য স্কুলে যারে গায়ের মধ্যে আঘাত করা জায়েজ আছে, পায়ের মধ্যে আঘাত করে জায়েজ আছে। রাসূল বলেন তোমরা চেহারার মধ্যে আঘাত করো না। এই চেহারাটা আমার রব নিজের হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে বড় মায়া কইরা বানাইছি। কিভাবে বানাইছো? কাইফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন করে চাইছি ঠিক কেমন করে বান্দাটারে বানাইছি। তার মানে বোঝা গেল কোন ব্যক্তিরা কালো হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা মোটা হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা গরিব হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তি ধনী হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা বুকা হতে পারে, চয়েস অফ আল্লাহ। যেখানে মালিক চয়েস করেছে সেখানে বান্দা কোনোদিন ঘৃণা প্রদর্শন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে 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 পারে। এই চেহারা ডিজাইনার কে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর চেহারাটা বানাইয়া এমন একটা জায়গা বানাইছি, ওই জায়গাটার নাম হলো কপাল। তুই শরীরের পাল্লায় হইয়া যদি গুনাহ করে ফেলিস, আর যদি তুই একটা বার মনে হয়ে যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোরে আমি টেন্ডারবাজির জন্য বানাই নাই, তোরে আমি দুর্নীতি করতে বানাই নাই, তোরে আমি চাঁদাবাজি করতে বানাই নাই, তোরে আমি জঙ্গিবাদী করতে বানাই নাই, তোরে আমি খুন খারাপি করতে বানাই নাই, তোরে আমি হিংসা করতে বানাই নাই, তোরে আমি বিপদ করতে বানাই নাই, তোকে আমি বহুদান করতে বানাই নাই, তোকে আমি চুগলখড়ি করতে বানাই নাই, তোরে আমি সুদ খাইতে বানাই নাই, তোরে আমি ঘুষ খাইতে বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি তোর মনে হইয়া যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তখন রাতের অন্ধকারে এই কপালটারে যখন জমিনের মধ্যে লাগায় যদি কস মাওলাজি তোমার রহিম নাম কি তাকিতে গো তাকিতে, আমি পাপি টুই বাজাইতাম নি। মোবাইলের মধ্যে কত মেসেজ দেয়, কেউ যেন না দেখে লক লাগায়। আইরে গোপনে গোপনে কত গুনাহ করছি, মা যেন না জানে গোপন কইরা রাখছি, ভাই যেন না জানে গোপন কইরা রাখছি, বন্ধু যেন না জানে গুনাহটা গোপন কইরা রাখছি। আপনারা জবান করে কোন আমার রব জানে কি জানে না? এই আওয়াজে মানি না জোরে কোন জানে কি জানে না? আব্বারে বাবারে ও বাবা, আল্লাহ কয় বান্দা তোরে আমি একটা কপাল দিছি, এই কপালটা যখন তুই মাটির মধ্যে লাগাই দিবি আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। শুন শুন শুন, আমার নবী বলে যদি তুমি দুনিয়ার কোন মানুষের গুনাহ যদি জানো জীবন
গোপনে কারোর কাছে প্রকাশ করে দিও না। আমরা দেশের মধ্যে একটা অন্যায় দেখলে ফেসবুকে ছড়াছড়ি করে, না 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 না, খুব দ্রুত এটারে গোপন রাখবেন। আরেক ভাইয়ের গুনাহ করছে গোপন রাখবেন, আরেক ভাইয়ের বন্ধুর গুনাহ জানিনা ফেলছেন গোপন রাখবেন। আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে কেউ যদি কারো গুনাহ গোপন রাখে, হাসরে ময়দানে আমার আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা গোপন রাখবে। এই জন্য আমার আল্লাহ করে, ও বান্দা, তোরে আমি আল্লাহ বড় মায়া পিরা বানাইছি, এরপরে তুই দুনিয়ার মধ্যে চলবি। আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক। সুবহানাল্লাহ। কথা কেন? আমি ঢাকা যাইতে হবে, ঢাকা যাইতে হবে কালকে জাতীয় কাউন্সিল। এই জন্য আমি তাড়াহুড়া করে শেষ করে দিয়ে যাবো। সকাল 10টায় প্রোগ্রাম, সেখানে পৌঁছতে হবে রে বাবা। মনে কষ্ট নিয়েন না, আমি যা বলবো পরিষ্কার কথা বলে দিয়ে যাই। এমনও হতে পারে রে আজকের মাহফিলটা আমাদের কারোর জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না, তারা বড় করে পারে কি পারে না। একদিন মাটির ভিতরে হবে রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একটু মন খুলে কর, ও মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চরে, তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা যাবে শরীর হবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরি মনা। ওরে মনা আমার, কেন বান্ধ আমি আল্লাহ জমিনটারে এত সুন্দর করে সাজাইছি, এই জমিনের মধ্যে আমার বান্দারা চলবে। এরপরে মাথার উপরে একটা আসমান বানাইছে কে? আল্লাহ জি খলাকা। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেননি? সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। যদি কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এত সুন্দর করে আসমানটা বানাইছে, আবার সুন্দর করে তারকা দিয়েছে। এখন প্রশ্ন করি, আল্লাহ জমিন কেন বানাইলা? কই একটা ওসিলাই বানাইলাম। আসমান কেন বানাইলা? একটা ওসিলা বানাইলাম। জমিন কেন বানাইলা? একটা ওসিলা বানাইলাম। আরশ কেন বানাইলা? একটা ওসিলা বানাইলাম। কুরসি কেন বানাইলা? একটা ওসিলা বানাইলাম। লৌহ কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। কলম কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। মালাক কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। মানুষ কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। জিন কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। সব কিছু কেন বানাইলা? তাই আমি সব বানাইছি আমার বন্ধু নবীর ওসিলা। আরে হাত তুলে বানাই ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাই, ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবী আছে, নামাজের দাম আছে। নবী নাই, নামাজের দাম বিশ্বাস করেননি আপনারা? এটা কি মোল্লার কথা না নবীর কথা? কার কথা? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, তার রোজার দাম নাই, তার হজের দাম নাই, তার যাকাতের দাম নাই, তার ইবাদতের দাম নাই, তার জিন্দেগীর দাম নাই, তার বন্দেগীর দাম নাই। নবী আছে, নামাজের দাম আছে। নবী নাই, আল্লাহ তো আমিও তার সাথে নাই। আল্লাহু আকবার।
এই জন্য আমার যুবক ভাইরা পরিষ্কার ভাষায় আজ কথা বলছি, অস্পষ্ট ভাষায় আজ কথা হবে না, সব হবে স্পষ্ট ভাষায়। নবী আছে জানের চাইতে আরো, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। যার চোখের, যার নসিব ভালো সে নয়নে দেখে, আর যার ভিতরে নবীর প্রেম নাই সে দেখে না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চোখটা বন্ধ করে নবীর সবুজ গম্বুজকে মুরাকাবা করি, চোখটা খুলে দেখি নবী আমার সামনে শরীর মুবারকে দাঁড়িয়ে আছে। ইমারত চোখ, আমার চোখ, উনি দেখে আমি দেখি না কেন? উনি নবীকে সাধন করেছে, আমি সাধন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দা, আপনিও বান্দা, বাবা শাহজালাল বান্দা, আপনিও বান্দা, গরিবুল্লাহ শাহ বান্দা, আপনিও বান্দা, মিসকিন শাহ বান্দা, আপনিও বান্দা, আমারও শাহ বান্দা, আপনিও বান্দা, শের বাংলাও বান্দা, আপনিও বান্দা, শাহপুরানো বান্দা, আপনিও বান্দা, শাহপুরানো বান্দা, আপনিও বান্দা, বাইতুল মুস্তামিও বান্দা, আপনিও বান্দা, শাহরি মুস্তামিও বান্দা, আপনিও বান্দা, ফরিদুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বান্দা, আপনিও বান্দা, গোলাপ শাহ বান্দা। এখন আপনি বান্দা মারা গেলে লাশ পচে যায়, পুরা মরলে লাশ পচে না কেন? এটাকে জিজ্ঞাসা করেন। এরা বলতেছেন আমরা আমাদের জীবনকে মুস্তাফার প্রেমে কুরবান করে দেওয়ার কারণে মরার পরেও জিন্দা হয়েছি। বুঝতে পেরেছেন? বন্ধু সবাই হতে পারে না, বন্ধু সবাই হতে পারে না, হতে পারে না। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা তো হিন্দুরও বান্দা, খ্রিস্টানেরও বান্দা, সবারে পাঠাইছে কেন? বন্ধু হয় কে? বন্ধু হয় তারা যারা আল্লাহকে আল্লাহ বলে জানেন, নবীকে জানেন, চাইতে বেশি ভালোবাসে। নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলুন, একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না কে? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত করবো কার সন্তুষ্টির জন্য? অনেকে ইবাদত বোঝে না, মহব্বত বোঝে না, সোহবত বোঝে না, খেদমত বোঝে না, একটার জায়গায় আরেকটা ঢুকাইয়া দিয়া এই সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। এমন ডাব্লিউ মার্ক মানুষ আছে না নাই? এই ডাব্লিউদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মার্কাটা কি বলেছি? এটা বড় করে বলুন। আবিষ্কারক কে? এটা আবিষ্কারক জানেন না কে? ডাব্লিউ নামটা দিছে কেডা? তাহির হুজুর দিছে, আমি দিছি। ডাব্লিউ এটার নাম কি? নাম বলেছি তো চলে, একটা মার্ক দিয়ে দিলাম। এই মার্ক ইনশাআল্লাহ ঘরে ঘরে চিনবে। ডাব্লিউ থেকে আমাকে হেফাজত করুক। কথা কোন ঠিক যাবে? ঠিক। আমি গত পরশু দিন একটা ওয়াজ শুনতেছি, সেক্রেটারি সাহেব সভাপতি সমাবেশে আছেন, সেই ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সব টাকার বড়। সে বলতেছেন যে কবরের মধ্যে নবীর ছবি দেখাবে, নবী নাকি নিজের সরাসরি আসতে পারবেন না। এরপর আবার সে বলতেছেন যে কবরের ভিতরে কবরের ভিতরে না, আরেকটা কথা বলছেন, খুব জঘন্য কথা। আমরা যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীর রওজা মুবারকের পাশে গিয়ে দুরূদ শরীফ পড়লো নাকি নবী শুনে না? ফেরেশতা নাকি নবীর কাছে পৌঁছানোর পরে শুনে? আচ্ছা বলুন তো দেখি, এরা মুখে দাড়ি, মাথায় টুপি আছে, আবার নিজেকে নবীর উম্মত দাবি করে, নবীর শান শুনলে গায়ে অ্যালার্জি শুরু হয়। এইরকম লোক আছে না নাই? এই চুলকানিওয়ালাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, আরো বড় সম্পর্ক নাই, কারোর সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নাই, কিন্তু আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় নাই। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা বলুন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই জমিনটাকে সুবিন্যস্তভাবে সাজিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। কেন সাজিয়েছেন? বান্দা আসবে, বান্দা এসে বন্দেগী করবে, বান্দা এসে জীবিকা নির্বাহ করবে, বান্দা আল্লাহকে সেজদা দিবে। সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ নবীর উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছে।
কি বানাই দিছে? মসজিদ। এই নামাজ দরকার আছে না নাই? এবার একটু সামনে যাই, তারপর আরেকটু ভালো বুঝবেন। আমাদের এই চেহারার ডিজাইনার কে? তাহলে বুবা দেখলে কি তিরস্কার করা যাবে? আজকে যখন আমার আরিফ ভাইয়ের ঘরে গেলাম, বাসায় গেলাম, ওই যে রুমে এতে ওনার অফিসে গেলাম, হ্যাঁ, আরিফ ভাই অফিসে যাওয়ার পরে একটা ছেলে চিৎকার দিতে দিতে আমার কাছে আসছে। যারা ছিলেন তারা দেখেছেন, পাগল টাইপের। তো এইভাবে মানে থুতু পড়তেছে, লুল পড়তেছে, একদম আমার পাঞ্জাবি নিচেটা পড়াই ফেলছে। এরপর আমি তার দৌড়ছি, আমার হাতের মধ্যে লুল টুল লাগছে। এরপরে পোলাপান বলতেছে, এই একটু শরীরটা সব, এই হুজুরের শরীরটা নষ্ট হয়ে যেতেছে। এরপরও সে আমার কাছে আসতেছে, আমি তাদের চড়াইয়া ধরলাম, আর মনে মনে ভাবলাম, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। কি এই জন্য ওই পাগলটাকে বানাইছে কেনা? আমি এই ওয়াজই করতেছি, আজকের ওয়াজ থেকে দুনিয়ার দরিদ্র নাই। আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা বলেন? বলুন আমার মাথায় কোন পাগড়ি? বড় করে বলুন। সাদা। ড্রেসটাও সাদা। এই যে পাঞ্জাবি সাদা, ড্রেস সাদা, সব সাদা, আমাদের সাদা। আচ্ছা বলুন তো, এই এলাকার এমপি সাহেব যিনি হবেন, তিনি যখন মারা যাবেন তার কবরের ড্রেসটা কি হবে? একটু হিসাব মিলে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই অঞ্চলে যারা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এই মানুষটা তো প্রচুর কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছি। শুধু মানে মেহমানদারির জন্য বেকার মানুষকে খুব মেহমানদারি করতেছে। বাবাজিরা আমার, আপনারা কি আরেকটু ওয়াজ বাড়াইলে কি আপনারা কষ্ট পাবেন? কিছুক্ষণ ওয়াজ বাড়াই, কষ্ট হবে? আমার ওয়াজ